সোহেলের কয়েকদিন থেকে ইনকাম হচ্ছে না, তাই সে কাজে যেতে পারছে না। আর এইদিকে সোহেল চিন্তায় পড়ে গেল। আর তখনই সোহেলের স্ত্রী এসে সোহেলকে বলতে লাগলো, তুমি কেন এভাবে বাড়িতে বসে থাকো? তোমার কি কোনো কাজ নেই? এভাবে যদি বসে থাকো তাহলে আমাদের সংসার চলবে কিভাবে? আমাদের সংসার চালানোর জন্য তো কিছু কাজ করতে হবে, না হলে কিভাবে চলবে বলো তো? আর এইভাবে দিনের পর দিন বসে থাকো, এটা কি ঠিক? তুমিই বলো। সোহেলের স্ত্রীর মুখে এই কথা শুনে সোহেল বলতে লাগলো, দেখো, আমি যেখানে কাজ করতাম সেখানে কাজ শেষ হয়ে গিয়েছে। এখন নতুন কোনো কাজও পাচ্ছি না যে আমি কাজ করে সংসারটি চালিয়ে নিয়ে যাব। কিন্তু আমি একটি ভালো কাজের খবর পেয়েছি, সেখানে একবার গিয়ে দেখব কাজ হয় কি না হয়। যদি সেখানে কাজটি হয়ে যায় তাহলে তো ভালোই হবে, আর যদি না হয় তাহলে যে কিভাবে দুজনে সংসার চালাবো সেটা নিয়েই চিন্তায় পড়ে গেলাম। এই কথা শুনে সোহেলের স্ত্রী বলতে লাগলো, হ্যাঁ ঠিক আছে, তুমি তাই করো। একবার গিয়ে দেখো তোমার সেই নতুন কাজটি হয় কি না হয়। যদি হয়ে যায় তাহলে তো ভালোই হবে, কমসে কম কষ্ট করার হাত থেকে তো রেহাই পাবো। এই কথা বলে সোহেল বাড়ি থেকে বের হয়ে পড়ল কাজের জন্য। এবার কাজে যেতে না যেতেই সেই মালিকের সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল। আর মালিক বলতে লাগলো, কী রে সোহেল, তুই যাচ্ছিস কোথায়? তোকে তো বলেছিলাম আমার এখানে ফুল বাগানে কিছু কাজ রয়েছে, যদি কাজগুলো করতিস তাহলে তো বেশ ভালোই হতো। মালিকের মুখে এই কথা শুনে সোহেল একটু খুশি হয়ে হাসি মুখে বলতে লাগলো, হ্যাঁ মালিক, আমি তো আপনার ওখানেই যাচ্ছিলাম কাজ করার জন্য। তাহলে ভালোই হলো, যেহেতু আপনার সঙ্গে রাস্তায় দেখা হয়ে গেল, এখানেই তাহলে কথাবার্তা বলে নেই। সোহেলের মুখে এই কথা শুনে মালিক বলে উঠল, হ্যাঁ সোহেল, তুই ঠিকই বলেছিস। দেখ, আমার এখানে শুধু ফুলের বাগানটুকু দেখাশোনা করবি, আর ধ্যান রাখবি যেন কেউ ফুল চুরি করতে না আসে। আর ফুলের যখন গাছগুলো একটু শুকিয়ে শুকিয়ে যাবে তার গোড়ায় সুন্দরভাবে জল দিবি, যেন শুকনো ভাবটা না থাকে। বাস এইটুকুই কাজ করবি। আর এর জন্য তোকে আমি প্রত্যেক মাসে মাইনে দিব 10,000 টাকা। আর খাওয়া দাওয়ার জন্য এক্সট্রা আমি বোনাস দিয়ে দিব। তাতে আশা করি তোর সংসার দিব্যি চলে যাবে। তোর যদি এইভাবে পুষিয়ে যায় তাহলে তুই কাজ করতে পারিস। মালিকের মুখে এই কথা শুনে সোহেল খুব খুশি হয়ে গেল আর আনন্দের সঙ্গে বলতে লাগলো, হ্যাঁ মালিক, আমি আপনার এখানে কাজ করব। এই কথা শুনে মালিক বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে তুই কালকে থেকেই কাজে লেগে পড়। আজকের মতো বাড়ি চলে যা, আজকে রেস্ট কর। আর এই যে কিছু টাকা নিয়ে তোর চাল ডাল খরচ যা লাগে বাড়িতে নিয়ে যা, কালকে থেকে আমার এখানে কাজে আসিস। মালিকের এই টাকা দেওয়া দেখে সোহেল আরও বেশি খুশি হয়ে গেল। আর এই খুশিতে বাড়ির খরচ যা লাগে সব নিয়ে আসলো। আর খাওয়া দাওয়া করে তারা দুজন স্বামী স্ত্রী শুয়ে পড়লো। পরের দিন সকালে সোহেল কাজে লেগে পড়লো। এইভাবে তাদের 5-6 মাস কেটে যায়। আর সোহেল একসময় বেশ ভালো একটি পর্যায়ে দাঁড়িয়ে যায়। তখন সোহেল নিজের একটি ব্যক্তিগত দোকান দিয়ে দেয়, আর সেই দোকানের থেকে বেশ ভালোই বেচাকিনি হচ্ছে। এইভাবে সোহেল ধীরে ধীরে বড়লোক হয়ে যায়। আর সোহেলের জীবনের কষ্ট এইভাবেই মুছে যায়। তাহলে বন্ধুরা, কি বুঝলাম? যদি কোথাও একটি কাজ নষ্ট হয়ে যায় তাহলে অপর একটি কাজের খোঁজ অবশ্যই করতে হবে, না হলে তো হবে না। আর যখন অপর একটি কাজ পেয়ে যাবে আর সেই টাকাগুলো দিয়ে ভালো একটি ব্যবসার কাজে লাগিয়ে দিবে, তাহলে দেখবে জীবনে কখনো অশান্তি অভাব হবে না। এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিতে ফলো দিয়ে রাখো। আর ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু, কারণ এই ধরনের ভালো ভালো গল্প আমি প্রত্যেক দিন নিয়ে আসব। সাবস্ক্রাইব করে রাখো আর কমেন্টে জানিয়ে দিও এর পরের গল্পটি তুমি কোন ধরনের শুনতে চাও। আমি অপেক্ষায় রইলাম তোমার কমেন্টের। আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে।